অবশ্যই দেখবো, কেননা গতদিন আসলে আমি রেকর্ড করেছি কিন্তু রেকর্ড ফাইলটা আসলে আমাদের সার্ভারে ওভারফ্লোর জন্য হয়নি। তো আলহামদুলিল্লাহ সেটা আমি চেক করছি। ইতোমধ্যে যেহেতু আমাদের শায়েখ উপস্থিত হয়ে গিয়েছেন, আমি আমাদের হাফেজ নাইম হাসান শায়েখকে বিনীত অনুরোধ করবো আজকে সরাসরি ক্লাসে চলে যাওয়ার জন্য। যেহেতু একজন 16 জন মেম্বারের মতন উপস্থিতি এই মুহূর্তে আছে, ফলে 10টা 20 বাজে, এই মুহূর্তে আর দেরি না করে আমি ক্লাসে সরাসরি চলে যাওয়ার জন্য শায়েখকে বিনীত অনুরোধ করছি। শায়েখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ, শোনা যাচ্ছে তো আমাকে, না? জি আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আলহামদুলিল্লাহ। আমাদের আজকে নাজিরাতুল কোরআন যে আয়োজনের 16তম ক্লাস আহ, শুরু হচ্ছে। তো এই পর্যায়ে আমরা আমাদের আহ, ধারাবাহিকভাবে 16তম ক্লাসে উপনীত হয়েছি। তো আমাদের বিগত ক্লাসে যেহেতু আমরা নাসিরাতুল কোরআনের একটা লক্ষ্য হচ্ছে যে আমাদের ধারাবাহিকভাবে পুরো কোরআন খতম দেওয়া, যদি আল্লাহ কবুল করেন এবং আমরা সবাই আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই যে একটা বড় আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা যেন পবিত্র কোরআনটা চর্চার মাধ্যমে ঠিক এভাবে ধারাবাহিকভাবে যেন এগিয়ে যেতে পারি। তো এই ধারাবাহিকতা আমাদের আজকে শুরু হবে সূরা আবাসা থেকে। যেহেতু বিগত লাস্ট ক্লাস 15তম ক্লাসে আমাদের শেষ হয়েছিল সূরা নাজিআত, এবং আমরা সকলের পড়া শোনার চেষ্টা করেছিলাম আমাদের ক্লাসে যারা যারা ছিলেন। তো আজকে আমরা শুরু করব আমাদের সূরা আবাসা থেকে মাস, এবং কিছু যেহেতু নিয়মেরও বিষয় থাকে আমাদের, তো সেই বিষয়গুলো থাকবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্লাইডে। তো আমি আজ এখন আপনাদেরকে এ, যেহেতু লাস্ট ক্লাসে আপনাদের কিছু নিয়ম, লাস্ট কিছু ক্লাসে নিয়ম কানুন ছিল, এখন আমি আপনাদেরকে সরাসরি তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতে যেই আপনাদেরকে যে যে আজকে যেমন সূরা আবাসা থেকে শুরু হবে, তো এমন আপনাদের ক্লাসে যে তেলাওয়াতটা থাকবে এই মাসকে, সেই মাসকের মধ্যে যেই হরফগুলো সবচেয়ে বেশি আমরা তো বুঝি যে কোন হরফগুলো আসলে সবার সমস্যা হয়। সব হরফ তো সমস্যা হয় না। তো যেই হরফগুলো আসলে আমাদের সমস্যা হয় সেগুলোর প্রতি আমাদের যদি এফোর্টটা দিই আমরা, তাহলে হয়তো আমাদের যে তেলাওয়াতের যে সৌন্দর্যটা এটাই সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে যাবে, এবং আমাদের যে ঘাটতিগুলো দূর হয়ে যাবে। আমি হয়তো আপনাদের যারা যারা তেলাওয়াত দিয়েছিলেন আপনাদের সবার তেলাওয়াতে রেসপন্স করার চেষ্টা করেছি। তো আমি কিন্তু খেয়াল করেছি যাদের যে হরফের প্রবলেম, এই প্রবলেমটাই কিন্তু আসলে প্রতিনিয়ত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি আসলে ঠিক আমার কোন সবার কিন্তু একই হরফের প্রবলেম থাকে না। একজনের আইনের উচ্চারণ খুব সহজেই দিতে পারছে, কিন্তু এই আইনের উচ্চারণ আরেকজনের কাছে খুব কঠিন মনে হচ্ছে, যার তেলাওয়াত অনেক সুন্দর। এমনটা হয় সাধারণত। এটা একটা বাই ন্যাচারাল, সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। আমরা যখন কেরাত প্র্যাকটিস করতাম দেখা যাচ্ছে যে একজনের দম বেশি থাকে, আরেকজনের সুর বেশি দিতে পারে কিন্তু দম কম থাকে। তো আবার দেখা যাচ্ছে কারো আবার তালাফুজ বা মাখরাজের উচ্চারণ, সিফাতের উচ্চারণ এগুলো খুব একুরেট থাকে এবং ভালো থাকে, কিন্তু তার দেখা যাচ্ছে দমও নাই, সুরও নাই। তো এগুলো আসলে আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে দেয়। কিন্তু সবাই রিকভার করতে পারে, যাদেরকে আমাদের শাইখ বা বিভিন্ন ক্ষেত্রে বা বড় বড় ওস্তাদরা তখন বলতেন যে আহ সবাইকে আল্লাহ তাআলা সঠিক মেধা দেয়, পরিপূর্ণটাই দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমার যে কমতিটা আমি সেটা আসলে বের করে আনতে হবে। সেই বের করে আনার জন্যই আসলে আমরা ওস্তাদের শরণাপন্ন হই, বা যারা একটা বিষয়ে অভিজ্ঞ থাকে তাদের পরামর্শ হই। তখন তারা আসলে ভুলগুলো ধরে দেয়। তো এই ক্ষেত্রে আমি আসলে যে জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে কোন কোন হরফগুলো আসলে আমাদের প্রবলেম হয় বেশি। ঠিক আজকে যেমন আজকে আমাদের যে 5 আয়াত তেলাওয়াত হবে, এই 5 আয়াতের মধ্যে কোন হরফগুলো বেশি প্রবলেম হতে পারে, ঠিক এই হরফগুলোর উপর যদি আমি একটা চর্চা চালাই, তো দেখা যাচ্ছে যে আপনাদের আমি এই জিনিসগুলো সার্ভে করি যে আসলে সবার কোন হরফগুলোর প্রবলেম বেশি হচ্ছে। এই হরফগুলোর পিছনে যদি আমরা একদিন সময় দিই, এরকম ভাবে আস্তে আস্তে আমাদের 29টা হরফের মধ্যে যেগুলো বেশি বেশি প্রবলেম, সেগুলোর প্রতি আমাদের একটা আহ
যেই উন্নতি, সেই উন্নতিটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। এভাবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আগামী 3 থেকে 4টা ক্লাস সূরা আবাসার মধ্যে দিয়ে, যেহেতু সূরা আবাসার যখন আপনি তেলাওয়াত করবেন দেখবেন যে বিশেষ করে হামসের হরফ থেকে শুরু করে বা মাখরাজের মধ্যে প্রচুর ব্যবহার হয়। কারণ এখানে সহজ ধারার আয়াত না, যেই সহজ ধারার আয়াতগুলো আমরা পেয়েছিলাম সূরা নাজিআত এবং সূরা নাবার মধ্যে। তো এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য যে আমাদের হরফের চর্চাগুলো আসলে তেলাওয়াতের মধ্যে দিয়েই আদায় করতে হবে। হরফের চর্চা যদি আমি দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু এভাবে করতে থাকি সারাদিন, কিন্তু যখন আমি তেলাওয়াত করতে যাব সেক্ষেত্রে দেখবো যে আমার আসলে প্রয়োগটা হচ্ছে না। তো এই জন্য আসলে তেলাওয়াতও করতে হবে, আমার হরফের আলাদা চর্চাও করতে হবে। এইভাবে যখন দুইটাই একসাথে থাকবে তখন আমাদের আসলে পুরোপুরি আমাদের কণ্ঠনালী বা জিহ্বা যেখান থেকেই আমাদের হরফের উচ্চারণটা হোক তা সঠিকভাবে হবে। তো আমাদের আজকে আহ, এখানে আমি 3টা হরফ রাখলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে জিম, জা এবং লাস্টেরটা হচ্ছে জাল। এই কাছাকাছি উচ্চারণের এই 3টা হরফ, এখানে কিন্তু 3টা হরফের মাখরাজ কিন্তু এখানে কিন্তু 2টা হরফ, যেমন জ জাল সা, এই 3টার মাখরাজ একরকম। কিন্তু এখন আপনি বলবেন জ তো দিলাম না, এখানে জ কেন দিলাম না, কিন্তু জিম কেন আনলাম? এই বিষয়গুলো আসলে পরিবর্তন হয় না আমাদের। আমাদের আসলে ওই যে মাখরাজ 17টা মাখরাজ আমরা একভাবে পড়ে আসছি, কিন্তু ওই 17টা মাখরাজ পড়ে আসার পরেও আমাদের আসলে কেন পরিবর্তনটা হচ্ছে না? ওই 17টা মাখরাজ যিনি তৈরি করেছেন তার কাছে হয়তো এই জিনিসটা এভাবে মনে হয়েছে যে এভাবে হয়তো সাজাইলে ঠিক আছে, কিন্তু ওই সময় আসলে যখন তখন তো অ্যানালাইসিস যুগ ছিল না যে আসলে সার্ভে করবে যে এই এই আহ, এতজন স্টুডেন্টের উপর জরিপ করলাম যে কিভাবে কিভাবে তাদের পরিবর্তনটা হয়, কিভাবে কিভাবে কার প্রবলেমটা বেশি হয়। কিন্তু এখন আমাদের সময় এসে আমরা হয়তো এই জিনিসগুলো করি। আমরা এজন্য গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে আমরা একটু চেষ্টা করি যেন কোন বিষয়টা আসলে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা কোন জায়গায় ধরলে আমরা সলভ করতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে ওই সিস্টেমের বাইরে এনে আপনাদের যেন আসলে উন্নতিটা হয় সেটার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমি 3টে হরফ আনলাম এখানে আজকে, যেটা দেখতে পাচ্ছেন, জিম, জা, দাল। আপনি যদি একটু খেয়াল করেন যে প্রথমে যদি বলি যা, এটা একদম শক্ত একটি হরফ, যেটাকে সিদ্ধার হরফ বলা হয় আহ সিফাতের পরিভাষায়। তো এটা হচ্ছে একদম উঁচু লেভেলের একটা হরফ, যেটা শক্ত হরফ। যা, যা, জি, জু। তার পরবর্তী ধাপে যখন আমরা মিডল ধাপে আসবো তখন দেখেন আপনারা কিন্তু যা, 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 আপনি কিন্তু ঝা শক্ত করতে পারবেন না, কারণ শক্ত হরফ অলরেডি আমি শেষ করে দিয়েছি জিমে। আমি এখন দ্বিতীয় স্তরে আসলাম, এটা কি? যা। এই 3টা হরফের প্রয়োগ আপনি আজকের তেলাওয়াতে পাবেন। এরপর আবার 3 নাম্বারটা জাল, যা, 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 যা। আপনি যদি খেয়াল করেন যে জিহ্বাটা কিন্তু একদম ভিতর থেকে গিয়ে আস্তে আস্তে তিন তিন নাম্বার স্টেপে এসে একদম বের হয়েছে। প্রথম স্টেপে জিহ্বার সাথে কোনো সংযোগ নাই। হ্যাঁ, যা, জিহ্বা কোনো আমার দাঁতের সাথে লাগছে না। তারপর যা যখন বলছি সেখানে কিন্তু জিহ্বা বের হচ্ছে না ঠিক, বাট আমার একদম দাঁতের কাছাকাছি আছে। যা, যা, যা। তারপরে আবার 3 নাম্বারটা যা। তো এটাই হচ্ছে এই 3টে হরফ পার্থক্য। আপনার যদি তেলাওয়াতে প্রবলেম হয় এই 3টে হরফই প্রবলেম হবে। তো এটা ছিল আমার আজকের এই হরফের মাস্কটা, যেটা আমি তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে আরো সুস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমি পরবর্তী স্লাইডে এসে পড়লাম। আমাদের সূরা আবাসা, খুব ছোট ছোট আয়াত সূরা আবাসার 5টি আয়াত আমরা আজকে তেলাওয়াত করব এবং আপনাদের কাছ থেকে এই 5টি আয়াত নেওয়ার চেষ্টা করব। আউযু বিল্লাহ, আউযু, এই দেখেন এখানেও কিন্তু জাল, জু, জু, রা, জি, জু। আমি যদি আমার প্রথমে রা যখন বলেছি আমার জিহ্বাটা যেই স্থানে ছিল আমি পেশ অবস্থায়ও ঠিক সেই স্থানেই থাকবে, আবার জের অবস্থাতেও ঠিক সেই স্থানেই থাকবে। আমি যদি রি, রু, আমি যখন দুটা বলবো তখন কিন্তু আমার জিহ্বাটা কিন্তু সরে যাবে না। যদি তখন জিহ্বাটা সরে যায় তখন কিন্তু আমার যে মাখরাজের
যে আদায়ের হরফ উচ্চারণের যে স্থানটা থেকে কিন্তু আমার সরে যাবে। সেক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা। এখানে আমি লাস্টে কিন্তু একালিফ টান দিলাম। তো তারপরের আয়াতে যখন আমি যাব, এখানে দেখবেন যে আপনি হুজুর একটা প্রশ্ন আছে, এখানে এক আলিফ কেন হবে? আমরা তো এখানে উপরে ইয়া দেখতেছি, বাঁকা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখন বলবো আর কি। তো এই দেখেন এখানে কিন্তু 3 আলিফের যে টান, যেটাকে আমরা মুনফাসিল বলি, বা ওই নিয়মে আপনাদেরকে শিখাই নেই। আমি কিন্তু আপনাদেরকে বললাম যে চিহ্নটা দেখলে যেহেতু আপনারা বুঝেন, এই জন্য নিয়ম শেখার কোনো প্রয়োজন নাই। এই চিহ্নটা কিন্তু 3 আলিফের টান, এটা আমরা জানি, তাই তো? তো এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি এখানে কি থামবো কি না থামবো, বা যেটাকে ওয়াকফ বলা হয়। যদি আপনি ওয়াকফ করেন, সেক্ষেত্রে আপনার খাড়া জবরটাকে প্রাধান্য দিতে হবে, বা খাড়া জবরটাই আপনার উচ্চারণ করতে হবে। আপনার 3 আলিফটা কোনো ভ্যালু থাকবে না, ভ্যালুলেস হয়ে যাবে। কিন্তু আপনি যখন এই যে আহ, এটার সাথে যখন আপনি মিলাবেন পরবর্তী আয়াত, কারণ ছোট ছোট আয়াত সাধারণত এটা থেমে থেমে পড়াটা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের মিলাইতে হয়। এই মিলানের ক্ষেত্রে তখন আপনার তিন তিন আলিফের যেই টানটা, সেই টানটা দিতেই হবে। না দিয়ে আপনি যদি খাড়া জবরের টান দিয়ে মিলান, আপনারটা অশুদ্ধ হবে এবং এটা কখনোই সঠিক হবে না। আমি দুইটা নিয়মই আপনাকে শোনাচ্ছি, যে যেটা খাড়া জবর সেটা যদি আমি পড়ি, সেক্ষেত্রে আমি আবাসা ওয়া তাওয়াল্লা, আমি অবশ্যই থামবো, কারণ আমি এক আলিফটা ব্যবহার করেছি। আর থামবো বিধায় আমি এক আলিফটা ব্যবহার করেছি। আন জাআহুল আ'মা। ওকে, এখন আমি যদি 3 আলিফটা আমি ব্যবহার করতে যাই, তাহলে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই হচ্ছে মূলত নিয়মটা। এরপরে হয়তো দেখেন সেম অবস্থা হয়েছে, এরকম বিষয়টা প্রচুর থাকে। যেমন আমরা কিন্তু সূরা তহা যদি আমরা কেউ পড়ে থাকি নাজারের ক্ষেত্রে, বা কখনো পড়ে থাকি, তখন দেখবেন সূরা তহার মধ্যেও কিন্তু এই জিনিসটা থাকে, যেটাকে বলা হচ্ছে আহ হুরুফে মুকাত্তাআত। আপনারা নাম শুনেছেন কিনা? যে যেমন আপনার সূরা বাকারা, তো আমরা হুরুফে মুকাত্তাআত বোঝার ক্ষেত্রে আমরা সহজে বলি যে সূরা বাকারায় যেমন আলিফ লাম মিম আছে, তারপর হচ্ছে ত সিম মিম, এরপরে হা মিম মিম। হ্যাঁ, এই সবের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আসে এই নিয়মটা। সেগুলোর অর্থ কিন্তু আমরা জানি না আসলে। আর এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। তো এই ক্ষেত্রে সূরা তহার ক্ষেত্রে এমন ত হ্যাঁ, যখন থামে তখন এক আলিফ, কিন্তু আমরা যখন মিলাই ওই জায়গায় ত হ্যাঁ মা, ত হ্যাঁ মা, এখানে কিন্তু এক আলিফ টান। আবার দেখেন আপনার এরকম, এই যে আমি যদি 3 নম্বর আয়াতের পরে যে 4 নম্বর আয়াতে যাই, এখানেও কিন্তু সেম অবস্থাটা হবে। যেমন ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু, কারণ আমার এখন 3 আলিফ দিয়ে মিলাতে হবে। এখন এই বিষয়টা হচ্ছে যে কখন আপনার জন্য এই 3 আলিফটা ব্যবহার করবেন। আপনি যদি খুব বেশি পারদর্শী হন তেলাওয়াতের ক্ষেত্রে, যে আপনি দ্রুত তেলাওয়াত করতে পারছেন, তখন আপনার জন্য এটা জায়েজ হবে। আর না হলে আপনার জন্য এই জিনিসটা জায়েজ হবে না। আপনার জন্য তখন জায়েজ হবে শুধুমাত্র খাড়া জবরটা। আপনি এখন এক শব্দ পর পর এক শব্দ পর পর থামবেন, আপনার সিচুয়েশন এমন আছে, আপনি তখন ওই 3 আলিফটা ব্যবহার করে আপনার এই পড়তে গেলে তখন আপনার জন্য সমস্যা হবে। সেই জন্য সেই অবস্থায় আপনার জন্য এটা পড়া অনুচিত। তো এটাই ছিল এই এই সিস্টেমটা। তারপরে আমি আমার তেলাওয়াতে চলে যাচ্ছি। আং এটা তো আমরা সবাই জানি, নুন সাকিনের পর 8টি হরফ, নির্দিষ্ট 8টি হরফ। তো নির্দিষ্ট 8টি হরফের ক্ষেত্রে কিন্তু 8টি হরফের বাইরের হরফ আসছে জিম, সেক্ষেত্রে এখানে 2 আলিফ টান দিতে হবে। আং জা, এই যে জা, আপনারা দেখেন খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে 3টা হরফ আজকে ইন্ডিকেট করেছি। জিম, আং জা,
এইখানে যদি জিমের জায়গায় যদি কোনো মুস্তালিয়া হরফ থাকতো, আমি মোটেও কিন্তু মুখটা এই যে এমন চওড়া করতাম না, মুখটা গোল রাখতাম। তো এখানে কিন্তু চিকন হরফ জিম, জিম কিন্তু মোটা হরফ না, সেক্ষেত্রে আমি আগে থেকেই কিন্তু আমার মুখটাকে সেই অবস্থায় বা সেই কাইফিয়তে নিয়ে গিয়েছি। সেক্ষেত্রে আমি কি করেছি, আং, আমি যদি বলতাম আং যা, তখন কিন্তু জিনিসটা আসলে সামঞ্জস্য হতো না। তো আমি কিভাবে পড়লাম, আং জাআহুল আ'মা। আপনাদের অনেকের আইনে প্রবলেম হয়, এই আইনের প্র্যাকটিসটা এই সূরার মধ্যে করবেন। এই সূরার মধ্যে আইনের ব্যবহার হয়েছে প্রচুর, প্রথম আয়াতেও হয়েছে, দ্বিতীয় আয়াতেও হয়েছে। তার পরবর্তীতে চলে যাচ্ছি, ওয়ামা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এখন আমরা দ্বিতীয় স্তরে চলে গেলাম, কিন্তু এখানে যা আছে, ইয়াযাক্কা, আপনি যদি ইয়াযাক্কা বলেন সেটাও হবে না, আবার ইয়াযাক্কা একদম নরম করে ফেললেন সেটাও হবে না, মধ্যবর্তী স্থানে রাখতে হবে। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু, এটা একদম নিচু স্তরে চলে গেল, মানে এটা জিহ্বাটা বের হয়ে গেল। আও ইয়াযাক্কারু আও ইয়াযাক্কারু ফাতান, ফাতান আপনার ভুলেও কিন্তু এই যে ফাতান ভিতর থেকে বলবেন না, এই যে ঠোঁট, ঠোঁটের মধ্যবর্তী স্থানে আমাদের উপরের পাটির যে দাঁত, ফা, সেই দাঁতটা আমাদের উপরের পাটির সামনের দিকে যে দাঁতগুলো সেগুলো আমাদের বসাতে হবে, তখন ফায়ের উচ্চারণটা হবে। তখন আও ইয়াযাক্কারু ফা, ফা, ফাতান। এখন আরেকটা জিনিস দেখেন, এখানেও কিন্তু নুন সাকিনের নিয়ম আসছে। এক্ষেত্রে কিন্তু আমি আগেই নুন সাকিনের উচ্চারণ আমি যদি ফাতান বলতাম হইতো না। আমি কিভাবে বললাম, ফাতান, চিকন করে ফেললাম, ফাতানফাআহুল যিকরা, যিকরা। অনেক কিছু খেয়াল রাখতে হবে একটা আয়াতে। এই একটা আয়াতে আপনার হামসের হরফ আছে কয়টা, আপনি যদি হিসাব করেন দেখেন, এই যে দাল আছে, কাফ আছে, ফা, তা, ফা, হা, দাল, আর কি অর্ধেকের বেশি পরিমাণ হরফ আছে এখানে সব হামসের। হামসের হরফের আহ হামসের হরফের ব্যবহার সবচেয়ে বেশি যে আয়াতে হয়, সেই আয়াতগুলোতে যখন আপনি বেশি প্র্যাকটিস করবেন আপনার তেলাওয়াত অনেক বেশি সুন্দর হবে। যেমন হামসের হরফের আয়াত সবচেয়ে বেশি আসে হচ্ছে সূরা রহমানের মধ্যে। আপনারা যদি সূরা রহমান কখনো তেলাওয়াত করেন বা বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি, এটা এমনিতেও তো এটা একটা অনেক আহ সম্মানিত সূরা, এটা সূরা রহমান। তো আপনি যখন আমরা যখন কিরাত প্র্যাকটিস করতাম, এখনো আমরা রেগুলার যখন প্র্যাকটিস করি কেরাত, আমাদের সর্বপ্রথম যে প্র্যাকটিসটা হয় সেটা হয় সূরা রহমান দিয়ে, কারণ সূরা রহমানের মধ্যে প্রচুর পরিমাণে হামসের হরফ আসছে। হামস আর মুস্তালিয়া, এই দুইটা হরফ, এই দুইটা নিয়মের হরফগুলো যখন বেশি আসবে যেসব আয়াতে, সেই আয়াতগুলোকে বেশি ইন্ডিকেট করবেন প্র্যাকটিসের ক্ষেত্রে। দরকার হয় আপনি যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের ক্ষেত্রে আপনি দেখবেন যে এই আয়াতের মধ্যে বেশি পরিমাণ হামসের হরফ আসছে বা মুস্তালিয়া হরফ আসছে, আপনি এই আয়াতটা দরকার দুইবার পড়বেন, আপনার শুধুমাত্র আপনার পড়ার উন্নতির জন্য। এই চিন্তা করে আপনি যে তেলাওয়াত করবেন শুধুমাত্র আপনি একটা সূরা শেষ করে ফেললেন আর আপনার কাজ শেষ হয়ে গেল, জিনিসটা এমন না। আপনি একটা ছোট সূরা পড়লেন, কিন্তু ছোট সূরার মধ্যে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে এই সূরার মধ্যে কোন আয়াতের মধ্যে বেশি নিয়ম আসলো, কোন আয়াতের মধ্যে বেশি বেশি হামসের হরফ আসলো। এগুলো যখন বের করার জন্য একটা আপনার মধ্যে টেন্ডেন্সি কাজ করবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে তেলাওয়াতের প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে। তো এই জিনিসটা খুব দরকার। ঠিক এই 4 নম্বর আয়াতে কিন্তু আমাদের হামসের হরফ প্রচুর পরিমাণে এসেছে। আমরা জানি হামসের হরফ কয়টি, 10টি। ফা, হা, তা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এখানে দেখেন ফা আছে, তা আছে, কাফ আছে, জাল আছে। তখন আমি কিভাবে বলবো, আউ ইয়াযাক্কারু, যাক্কারু ফাতানফাআহু যিকরা, যিকরা। কাফটাকে আমি যখন ধরলাম, আমি কিন্তু ধরে রেখে দেই নাই, ধরে কিন্তু আমি এখান থেকে বাতাসটা বের করার চেষ্টা করেছি, কারণ এটা হামসের হরফ। হামসের হরফ মানে বাতাস বের করা। আমি যদি বাতাস না বের করি তাহলে হামসের যে সিফাতটা, সেই সিফাতটা আদায় হবে না।
যিকর, যিকর। তার পরবর্তী আয়াতে আম আম্মা মান ইস্তাগনা, তাগনা। আমরা কিন্তু জানি যদি মুস্তালিয়ার হরফ জবর জের পেশ সাকিন যেই অবস্থাতেই হোক না কেন এটাকে আমাদের মোটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের গয়নে যদিও সাকিন হয়েছে আমরা কিন্তু গয়নটা ধরার সময় মোটা করে ধরেছি। মানিস্তাগনা, আমি যদি বলতাম মানিস্তাগনা, তা চিকন করতাম জিনিসটা সিফাত আদায় হইতো না। তো আম্মা মানিস্তাগনা, এই ছিল আমার আজকের তেলাওয়াত। তো আজকে আপনাদের কাছ থেকে এই তেলাওয়াতগুলো শুনে আপনাদের ভুলগুলো ইনশাআল্লাহ ইনশিওর করার চেষ্টা করব। আর যেই জিনিসটা আজকে ফোকাস রাখবো প্রায় তেলাওয়াতের মধ্যে আপনারা খেয়াল রাখবেন যেন এই জিনিসগুলো আদায় করতে পারেন। জিম, জা, জাল, এই তিনটার পার্থক্য আপনাদের কাছ থেকে দেখার চেষ্টা করব। এবং চতুর্থ নাম্বার, বিশেষভাবে চতুর্থ নাম্বার আয়াতের যে হামসের নিয়মগুলো এগুলো আপনারা যেন ঠিকঠাক ভাবে বলতে পারেন এটাই আমি দেখার চেষ্টা করব। কারণ আজকের সূরাটা বা আমাদের এই যে সূরা আবাসের মধ্যে টান গুণনার নিয়ম খুব কম। আপনারা এই 5টা আয়াতের মধ্যে দেখতে পাচ্ছেন লাস্টের 2টা আয়াতের মধ্যে 2টা টান আসছে। এছাড়া প্রথম 4 আয়াতের মধ্যে একটা মাত্র টান আসছে 2 আলিফের, আর কিন্তু টান আসেই নেই বলতে গেলে। সেক্ষেত্রে আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে হরফের উচ্চারণের ক্ষেত্রে। এই জন্য আজকে আমি আপনাদেরকে 3টা হরফের টার্গেট নিয়েছি। একটা হচ্ছে জিম, জা, তারপর একটা হচ্ছে জা, এবং সর্বশেষ দাল। তো আমরা শুরু করি। অলরেডি এখন আমাদের সময় 41। তো আমরা আজকে প্রথম থেকেই নেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আছেন আব্দুল হাই, আহমদ আলী ভাই, আপনি তাহলে শুরু করেন ইনশাআল্লাহ। আউযু বিল আব্দুল্লাহ ভাই বলেন। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবার বলেন দেখি মা আয়াতটা। এখানে 2 আলিফ টান আছে, হ্যাঁ। আন জাআহুল আ'মা, হ্যাঁ। আন জাআহুল আ'মা। মা ওয়ামা, 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 ওটা ঠিক আছে, ওটা টানি নাই তো। ওয়ামা উনজ নাকি? ইউদে, ডাল এটা, ইয়া ডাল পেশ ইউদে। ইউদরিবা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। 4 নম্বরটা তো দেখা যাচ্ছে না একটু। হ্যাঁ, হ্যাঁ, আও ইয়াজ্জাক্কু হ্যাঁ। আমরা কিন্তু অনেক শক্ত করে ফেলছি, হ্যাঁ। ডালটা কিন্তু বলে দিয়েছি যে ডালটা অনেক সফট, একটু নরম হবে। ইয়াররাক, ইয়াররাক কারু, জাস্ট খালি লাগিয়ে দিবেন আর কি জিহ্বাটা এই এই সামনের উপরের মাড়ির দাঁতের সাথে। ইয়াররাক কারু, ইয়াররাক কারু, বলেন দেখি। ইয়াজ্জাক্কার। এবারে নরম হয়েছে অনেকটাই। ইয়াররাক কারু, ফাতানফাআহুল যিকরা। এই যে দেখেন আমি যে জিনিসটা কিন্তু আপনাদেরকে চেষ্টা করেছি ধরানোর, কাফেরটা প্রচুর ভুল যায় অনেকের। এটা একটু রেগুলার প্র্যাকটিস করা লাগে। জিক একটা, আরেকটা জিক, জিক, জিক। ক না, জিনিসটা ক না, খ, জিক। হ্যাঁ, আপনার ক যদি বলেন জিক কর তাহলে কিন্তু হবে না। জিক র, আমরা তো খ চিনি তাই না? তো খ বলতে হবে জিনিসটা, কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা মনে হয় যে আমাদের কাছে মনে হয় যে জিনিসটা তো কা, তাহলে কই তো হবে, কিন্তু না, এটা কিন্তু ক হবে না। ক হইলে আমি বাংলা হরফের মধ্যে, হ্যাঁ। এটা কয় হচ্ছে আপনি বলছেন বলে এটা এবার তো ক্ষয় এতদিন কিন্তু আমরা কয়ই জানি। দেখছেন অবস্থা, হ্যাঁ। এটা আসলে স্বাভাবিকভাবে যে কেউই,
আমিও যখন হামস বুঝতাম না, হাফেজ হওয়ার পরও জিনিসটা বুঝি নাই, পরবর্তীতে আমরা যখন উচ্চতর পড়ার চেষ্টা করেছি তখন আমাদের মাথায় আসে আমরা তো হাজিমুল ভুল পড়লাম। এজন্য এই জিনিস জানার শেষ নাই। সিফাতটাই হচ্ছে, এই জন্য আমি দেখেন নাই আপনাদের কোর্সের শুরু থেকেই আমি বারবার বলতেছিলাম যে সিফাতটাই মেইন, সিফাতের বিকল্প কিছুই নাই। কিন্তু আমরা আসলে মাশরাফের পিছনে পড়ে থাকি বিধায় সিফাতের গুরুত্বটা আমরা বুঝতে পারি না, বা এটা যে এটা এটা যে একটা তেলাওয়াতের মূল সারনির্যাস সেটাই আমরা বুঝি না, সেজন্য আমাদের ভুলগুলো হয়। তো এই কাফের ক্ষেত্রে যখন সাকিন হবে সেই অবস্থায় কাফটা ক থাকে না, সেটা খ হয়ে যায়। এক, যেমন এক রমা, সেখানে যদি আমি বলি আক্রমা, তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে পুরোপুরি। তো আমরা এখানে কি করব, যিকর, যিকর। আবার বলেন দেখি। যিকর, হুম হুম আম্মা মানিস মিস এ ওয়াজিব গুণ না, মান হ্যাঁ ওয়াজিব গুণ না, মিস দেওয়া যাবে না, এই জন্য রেড আম সিগন্যাল দিয়ে রাখি। আম্মা মানিস্তাগনা, তাও না, তাও না। অনা হুম মানিস্তাগনা। হুম ঠিক আছে, মাশাল্লাহ, ভালো হয়েছে। এই যে যে ভুলগুলো ধরিয়ে দিলাম এগুলোই আপনার মনে থাকবে আজীবন, বিশেষ করে হামসের বিষয়গুলো। এইগুলো যখন আপনি আগামী দিনে আবার যখন পুরা আবাসা সূরাটাই হচ্ছে যে হরফের মাখরাজের জন্য অনেক বেশি পরিমাণ আর কি গুরুত্ব। তো আমরা এখন চলে যাচ্ছি আহমদ আলী ভাইয়ের কাছে, আপনি তাহলে শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা ল আন না, লা লা, হ্যাঁ, সব সব আকার হবে। আবার বলেন দেখি। আবা আ আবাসা ওয়া তাওয়াল্লা ল হবে না, ওয়াতাওয়াল্লা, ওয়াতাওয়াল্লা। তাওয়াল্লা ল না, লা। লা হ্যাঁ, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া যা মা শক্ত করতে হবে, হ্যাঁ, একটু কষ্ট ইউদরিকা। করে জিমটা শক্ত করতে হবে, যা। আপনার যা ছেড়ে দিলে হবে না, হ্যাঁ। আন, যা। أن جاءهم أعمى وما يدريك لعله يزكى। একটু উপরে ইয়াজ্জাক, উঠেন হুজুর, তার দেখতে পাচ্ছি হ্যাঁ না, সাইড বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু ذكرى أما من استغنى صدق এক الله। আলিফ টান কিন্তু আমাদের প্রচুর বাড়তি হয়ে যায়, হ্যাঁ। এটার পিছনে দরকার আলাদাভাবে পরিশ্রম দরকার। তারপর এক আলিফ টান যেন এক আলিফের বাইরে না যায়, যেমন বিশেষ করে খাড়া জবরের টানগুলো, খাড়া জবর খাড়া জবরটা বেশ। তাহলে আপনি যদি আবার পড়েন, এভাবে একটু পড়েন। من استغنى। হ্যাঁ, এইবার ঠিক আছে। এক, একদম একটা প্যাটার্ন অনুযায়ী চলতে থাকবে। যিকর, তাও না, এতটুকুই, এর বাইরেও যাবে না, ধন্যবাদ নিচে। হুজুর। মাশাআল্লাহ। পড়ার পদ্ধতিগুলো এখন বেশি ভালো লাগতেছে। আমরা জি যেহেতু জি। আগের লাইনে পড়ছি, তো যেমন একটা জিনিস যখন শিখলাম, তাপের উপর যদি জজম হয়ে যায় ভয় করতাম। হ্যাঁ খ হ্যাঁ হ্যাঁ। হয়ে যাবে। জি কিন্তু জি। আমরা যা শিখতেছি তাদের মনে হয় অধিকাংশই একই ধরনের মতামত। কারণ ক যদি বলি এটার হামসটা আর আদায় হবে না। তো এগুলো আসলে এভাবেই পড়তে পড়তে এই যে এই ব্যবহারটা হয়তো আমরা সূরা নাবাতেও পাই নাই, সূরা নাজিয়াতেও পাই নাই, কারণ এরকম শব্দ আসে নাই। হ্যাঁ। তো জি। এই ক্ষেত্রে আর কি আসলে যত সামনে যাবো আমরা, আমাদের নিয়মের বিষয়গুলো আরো আস্তে আস্তে আসতে থাকবে তবে ইনশাআল্লাহ। তবে তবে একটা বিনীত আবেদন রাখতেছি হুজুর, জি জি। সেটা হলো আমরা যে পড়া দেব তার ভুলটা ধরিয়ে দিবেন।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনারটা কিন্তু ধরিয়ে এটা আমার দিয়েছিলাম, আপনি শুনেছেন কিনা আপনার তেলাওয়াত আগে যতটুকু। আগে আগের দিন দিচ্ছেন, কিন্তু আজকে দেওয়া হয়নি। যাক, ধন্যবাদ আপনাকে। জি, জি। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে আমাদের মাঝে আসবেন মাহবুব সুবানি। হ্যাঁ, মাহবুব সুবানি ভাই, আপনি তাহলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى এই যে সবাই, হ্যাঁ এই যে একটু খেয়াল রাখেন, আমাদের কিন্তু মোটামুটি প্রায় দেখি সবারই মোটামুটি কিন্তু আমাদের ইয়াগুলো ভুল যাচ্ছে, যে বিশেষ করে হরকতের টান। হ্যাঁ, আ বাস এই টান দেওয়া যাবে না। হ্যাঁ, আ বাস ওয়াতাওয়াল্লা। ঠিক, আমি বলি কোরআন এমন না যে আপনি ইচ্ছা করে মডিফাই করে কিছু বাড়াতে পারবেন বা সৌন্দর্য আলাদাভাবে করতে পারবেন। যেই নিয়ম আছে নিয়মের মধ্যে থেকে আমাদের সৌন্দর্যটা করতে হবে। সেজন্য আবাসা ওয়াতাওয়াল্লা শেষ, এটার মধ্যে আমিও চাইলে আজীবন আমি যত সুরেলা মানুষই হই না কেন, যত বড় কারি হই না কেন, আমার পক্ষে এখানে আর একটা একালিফ টান বাড়ানো সম্ভব না বা সুর দেওয়া সম্ভব না, কারণ এটার কোনো কিছুই নাই এখানের মধ্যে। লাস্টে একালিফ ছাড়া এখানে কোনো টানই নেই। তাহলে আবাসা ওয়াতাওয়াল্লা শেষ। আবার দেখি عبس পরে। عبس وتولى হুম, أن جاءه الأعمى وما يدريك ইউ আপনার আছে না, يدريك পেশ অবস্থায় একটু মুখটা গোল করবেন, ইউ দে রি। وما يود হুম, وما وما يدريك لعله يزكى যা হয়ে যাচ্ছে, যা না, যা। হ্যাঁ, মধ্য মধ্যবর্তী স্থানে। يتزكى হ্যাঁ, আস্তে আস্তে আসছে। যাক্কা। وما হুম, زكى وما يدريك لعله يزكى يذكر আউ আউ হবে। হ্যাঁ, আউ আউ ইয়াক। يذكر فتنفعه الذكرى أما من এই যে এখানে কিন্তু استغنى আপনারও মোটামুটি ভুল হয়েছে, জি ক, ক না খ হবে, জিক, জিক র, ذكر র। কারণ এই জায়গায় আপনি আপনার খ হচ্ছে না ক হচ্ছে এগুলো দেখার বিষয় না, আপনি চেষ্টা করবেন যে এই কাফ সাকিন যুক্ত কাফ উচ্চারণের সময় আপনার বাতাস হালকা বের হয় কিনা। যেমন আক, আমি যদি বলি আক তাহলে বাতাসটা বের হয়েছে, আমি যদি বলি আক ক, আক তাহলে বাতাস বের হবে না। সেক্ষেত্রে আমাদের হামসটা ঠিক রাখতে হবে। ফাতানফাআহু যিকরা, বলেন দেখি। فتنفعه ذكرى আসতেছে মাশাআল্লাহ। তারপর فتنفعه الذكرى কিন্তু জালটা শক্ত হয়ে যাচ্ছে, আপনি জিহ্বা বের করবেন। হ্যাঁ, যিকর। الذكرى হুম, فتنفعه الذكرى এবার ঠিক আছে। তারপর أما ওয়াজিব গুন্না, من আমাদের ওয়াজিব গুন্নার প্রচুর ঘাটতি হয়, ওয়াজিব গুন্না ভুলেও ছাড়া যাবে না। أما من استغنى তগো না হবে না, তাও না। استغنى أما من استغنى মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বিশেষ করে লাস্টের দুইটা আয়াত, এই লাস্টের দুইটা আয়াত সবারই একটু ভুল যাবেই, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক, কারণ এই আয়াতগুলো আসলে হরফের প্রচুর পরিমাণ ব্যবহার হয়েছে। আর এছাড়া আপনার মাশাআল্লাহ ভালো ছিল সব দিক থেকে, আরো ভালো হবে সামনের দিকে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের আহ আছেন আনোয়ার হোসেন ভাই, আপনি যদি তাহলে শুরু করতেন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা আবাসা ওয়া তাওয়াল্লা আং জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। তাসদীদটা একটু ঠিক করে ধরেন। ইয়াযাক্কা। ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। 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 আম্মা মানিস্তাগনা। এই জায়গায় কিন্তু অনেকের ভুলটা হচ্ছে। আমি কিন্তু এখানে একটা জিনিস বলেছিলাম যে মুস্তালিয়া হরফে আপনি যদি সাকিন অবস্থায় থাকে তাহলে আপনি আগে থেকেই মুখটা গোল করে ফেলবেন বা মোটা করে ফেলবেন। যেমন মানিস্তাওনা, আপনি যদি মুখটা গোল না করেন তখন হবে কি মানিস্তাগনা, তাওনা, তাগনা। পার্থক্যটা দেখছেন যে জাস্ট মুখটা গোল করার কারণে পার্থক্যটা কোন জায়গা থেকে কোন জায়গায় হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের মুস্তালিয়া যদি সিফাতটা আদায় করতে হয় আমাদের মুখটা আগে থেকে গোল করে ফেলতে হবে, যেহেতু মুস্তালিয়া এগুলো খুব কম আসে, এই কমটাই আমাদের ঠিকঠাক রাখতে হবে। তাহলে মানিস তাও না, বলেন দেখি। মানিস্তাগনা। হ্যাঁ, এই তো এবার মুখটা যে গোল করেছেন, আপনাকে না দেখেও কিন্তু আমি বলতে পারতেছি যে মুখটা গোল করেছেন। আবার একটা বলেন দেখি, আগে থেকে করবেন, তা থেকে, তাও তাও না। তাগনা। হম হম, মাশাআল্লাহ। আপনার একালিফ টানের বিষয়টা খুব ভালো আছে। বিশেষ করে একালিফটা অনেকেরই দেখে যে বেশি পরিমাণ চলে যাচ্ছে, এই জিনিসটা খুব কন্ট্রোল করতে হবে, কারণ একালিফের সাথে অর্থের সামঞ্জস্যতা থাকে, এটা কিন্তু আমরা জানি। তো এই ক্ষেত্রে আমাদের একালিফ টানটা খুব সিরিয়াসলি নিতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা সিরিয়াস নিতে হবে ওটা হচ্ছে যে আমাদের হরকতে যেন টান না হয়। মাশাআল্লাহ, এই দুইটা জিনিস আপনার যেহেতু ঠিক আছে, আপনি জাস্ট এই যে যেমন ওয়াজিব গুন্নাটা যেন না মিস হয়, বা এই কাফের হামসের হরফগুলো এবং মুস্তালিয়া এগুলো আপগ্রেড লেভেলের যে ভুলগুলো, এগুলো যদি শুধরান আপনার তেলাওয়াতটা মাশাআল্লাহ আরো সুন্দর হবে। এটা হচ্ছে যে বাই সময়ের সাথে সাথে আপনার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের মাঝে এখন মুক্তার হোসেন ভাই তেলাওয়াত করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى এই যে আপনার কিন্তু সিনে টান হয়ে أن গেছে, হ্যাঁ, جاء আপনার সিনে টান হয়ে গেছে। আবাসা ওয়া তাওয়াল্লা। আপনারটা হচ্ছে আবাসা ওয়া, এই টান দেওয়াই যাবে না আর কি, যেটা আছে হরকত। আবার عبس وتولى أن جاءه الأعمى وما يدريك ইউদো না, لعله হ্যাঁ, এই যে يزكى. ইউদে নিচের দিকে যাবে। আপনাদের কলকলা কিন্তু বলেছিলেন যে কফ ত আহ, উপরের বাজিম ডাল। দিকে, হ্যাঁ, আর বাজিমদাল নিচের দিকে, সুতরাং হ্যাঁ। ডাল নিচের দিকে। ইউদে, ইউদো না, ইউদে, ইউদে হবে। وما يدريك لعله يزكى আপনারা ওই জায়গায় তাসদীদ أو একটু প্রবলেম। يذكر. ইয়াজদা, এই যে ইয়াজদা, ইয়াজা, ইয়াজদা। يزكى يزكى হয়েছে হুজুর? জি জি, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। وما
ওমা ইউদরিকা ইউদো, এটা এখনো ঠিক হচ্ছে না। ইয়াজ্জাক্কা। পরেরটা ঠিক আছে, কিন্তু ডালের যে কলকলা এই জিনিসটা এখনো ঠিক হচ্ছে না, কিন্তু ওই ইয়াজ্জাক্কা এটা একদম একুরেট হয়েছে এখন। কিন্তু ইউদে আপনি মনে করবেন যে এখানে দালে জের আছে, জাস্ট এই জিনিসটা মনে করবেন, কিন্তু জেরের মতো পুরোপুরি দিবেন না। এটা হচ্ছে একটা বোঝার জন্য সহজ ট্রিক্স। আপনি যদি মনে করেন এখানে দালে, সাপোজ আপনার এখানে দালে জের থাকতো, তখন আপনি কিভাবে পড়তেন? ইউদেরি, তাই না? ইউদিরি বলতেন, কিন্তু মনে করলাম, ভাবলাম আপনাকে এটা ইমলা দিবেন, হুম। তাহলে জের অবস্থা যেরকম করতেন এইভাবে করবেন। করেন দেখি। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা আও এখন যে হ্যাঁ ইয়াযাক্কারু ফাতান হ্যাঁ বলেন, আও ইয়াযাক্কারু ফাতান আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইসতাগনা। তা হবে, তো হবে না। ও আম্মা মান ইসতাগনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, ভালো হয়েছে। তবে কলকলার বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াস থাকতে হবে। আর মাশাআল্লাহ, টান গুন্নাগুলো আগের মতোই ভালো ছিল সব মিলিয়ে। তো সামনের দিকে ইনশাআল্লাহ আরো ভালো হবে। বিশেষ করে আজকের তেলাওয়াতটা তো পুরোপুরি হচ্ছে মাখরাজ নির্ভর, এই জন্য আমি মাখরাজের দিকেই বেশি জোর দিচ্ছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টান গুন্না বেশি একটা নাই সূরা আবাসার মধ্যে। সামনের দিকে আরো ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমাদের মাঝে তেলাওয়াত আনবেন এমডি রুহুল আমিন ভাই, আপনি তাহলে তেলাওয়াত শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى না, হ্যাঁ, যা, ইয়াজ্জাক্কা। يزكى أو يذكر যা, أو এটা একদম يذكر নরম হবে। أو ইয়াজ্জাক্কারু। يذ يذ হ্যাঁ أو يذكر فتنفعه ذكرى হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর أما من استغنى তো তো হবে কেন? মাইনিস তাও না, أما من استغنى তাও না। أما من استغنى মাশাআল্লাহ, এবার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার তেলাওয়াত আর কি শোনার সময় একটা জিনিস ফিল করছিলাম যে আপনি আসলে খুব আর কি সতর্কতার সাথে যে যেগুলো যেগুলো আমি পুরো ক্লাসে বললাম এগুলো আর কি মাথায় নিয়ে নিয়ে তেলাওয়াত করছেন, এটা বোঝা যায় আর কি। জি মাশাআল্লাহ, এই জি জিনিসটা খুব ভালো আর কি। যেমন আমি মোটামুটি যাদের যাদের ভুলগুলো, যেই সব ভুলগুলো ধরিয়ে দিয়েছিলাম এগুলো আর কি যেতে যাচ্ছিল কিন্তু যায় নাই, ওই যে আপনি সতর্কতার সাথে করতেছেন, এটা খুব ভালো। বিশেষ করে তো এভাবে আসলে যদি আমরা ক্লাসগুলো করি আর আমরা মন থেকে যদি করি, এটা তেলাওয়াত শুনলেই বোঝা যায়, ফিল করা যায় না, ঠিক আছে। যেমন কাফের বিষয়টা আপনারা দেখলাম খুব ভালো ক্যাচ করতে পেরেছেন, এবং কাপটাও ওইভাবে করতে পেরেছেন, বিশেষ করে হামসের আদায়টা। আবার হচ্ছে যে যা, ইয়াজ, দেখ, এই যে ধরাটা, তো এই বিষয়গুলো আসলে আমরা যদি সতর্কতার সাথে তেলাওয়াত করি আমাদের আসলে আর ভুল থাকে না। যেমন আমি কিন্তু ধরতে পারি না এই ভুল আপনার প্রথম দিন আয়াতে, এবং ভুল ছিলই না, লাস্টে যা একটা ভুল হয়েছে এরকমই আর কি। আমরা যদি সতর্ক থাকি আমাদের তেলাওয়াতটা ওভাবেই আর কি হবে ইনশাল্লাহ, সামনে অনেক ভালো হবে আপনার। তো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে আমাদের মাঝে এখন তেলাওয়াত করবেন নাইম, নাইম ভাই।
আপনি তাহলে শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى না, খুব দ্রুত হয়ে গেছে। লাআল্লাহু ইয়াযাক্কা। আবার পড়বো হ্যাঁ হ্যাঁ, এই ওয়ামা আয়াতটা ওয়ামা يدريك لعله يزكى মাশাআল্লাহ। পরের slide أو يذكر فتنفعه الذكرى দিক্কো না, أما من যিকরা। استغنى আবার বলেন দেখি, ফাতানফাআহু যিকরা। أو يذكر فتنفعه الذكرى কাফের উচ্চারণ কিন্তু খুব আর কি নরম হচ্ছে। যিকরা, যিকরা। ذكرى খ যেন না হয়, কিন্তু ক হবে খ। আপনি খ যেমন বলি না আমরা, যেমন আখ, যেমন যিকরা। فتنفعه الذكرى মাশাআল্লাহ। أما من استغنى মাশাআল্লাহ, ভালো ছিল আপনার তেলাওয়াত আসলে। বিশেষ করে একালিফ টানগুলো। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমাদের তেলাওয়াতের ধারাবাহিকতা ঠিক থাকে। গতির ক্ষেত্রে ধারাবাহিকতাটা বলতে কি, যেমন হচ্ছে যে আমি তেলাওয়াত শুরু করলাম সূরা ফাতিহা, প্রথম 3 আয়াত যেই গতিতে পড়েছি, তারপরে যে গতিটা আবার কমিয়ে দিলাম বা গতিটা আরো বাড়িয়ে দিলাম, এরকম না। আমার তেলাওয়াতের ফার্স্ট টু লাস্ট সেম গতি থাকবে। তখন এটাকে বলা হয় যে তারতিব। এটাকে বলা হয়, আপনারা এই শব্দটা হয়তো শুনেছেন আগেও। এই তারতিব জিনিসটা নামাজের ক্ষেত্রেও আছে। বলে না যে প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলো তারতিব ঠিক রাখা, এটাও কিন্তু ওয়াজিব। আবার প্রত্যেক রাকাতের সুন্নত গুলো তারতিব ঠিক রাখা, ফরজ গুলো তারতিব ঠিক রাখা। আমি একটার পর একটা ঠিক যেই ওয়েতে যাব, এর ব্যতিক্রম যদি, ধারাবাহিকতা হ্যাঁ ধারাবাহিকতা, ধারাবাহিকতা হবে। জি আচ্ছা, জি জি। তো এই ধারাবাহিকতা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমার কোনো আমলই, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আসলে ধারাবাহিকতাটা ঠিক ঠিক রাখাটা এটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। তো এই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যখন ধারাবাহিকতা ঠিক থাকবে, তখন আমরা নিজেরাই মন চাইবে যে সারাদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের আসলে কেন সারাদিন কোরআন তেলাওয়াত করতে মন চায় না, কারণ আমরা আসলে ধারাবাহিকতা জিনিসটা বুঝি না। দেখবেন আমার তেলাওয়াত আমি নিজের কাছে ভালো লাগতেছে না, এরকম মনে হইতেই পারে, কিন্তু একটা রেডিওতে একজন কারি তেলাওয়াত শুনতেছি, পার্থক্যটা কোন জায়গায়? আমার তেলাওয়াত তো ঠিক হচ্ছে, তারটাও হচ্ছে, পার্থক্যটা একটাই, ওই কারি একদম পুরো 1 ঘন্টা তেলাওয়াত করতেছে, ধারাবাহিকতা বজায় রাখতেছে। এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি ইনশাল্লাহ আলাদাভাবে ক্লাস নিব আপনাদেরকে, যখন আপনাদের সব নিয়ম শিখা শেষ হয়ে যাবে। কারণ নিয়ম শিখানো শেষ হলে আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে কিছু শিখাবো ইনশাল্লাহ, যেটা আমরা কেরাত লেভেলে শিখেছি, যেমন মাকামাত বিষয়টা। ইনশাল্লাহ সেগুলো যদি আপনারা, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ যাব। তো এই পর্যায়ে আমাদের এখন আছেন সর্বশেষ, এখানে আছেন যে শহীদুল ইসলাম। হ্যাঁ, আপনি তাহলে যদি শুরু করতেন ইনশাল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু
রাআহুল আ'মা। হুল এই টানগুলো দেওয়া যাবে না, হ্যাঁ, হরকতের টান দেওয়া যাবে না। আন জাআহুল আ'মা। আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। মাশাআল্লাহ, লিখাই দেন হুজুর। জি। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আপনার আর কি মাখরাজের উচ্চারণগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা যে দুঃখজনক যেটা আছে, হরকতের টান কিন্তু হয়ে গিয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই মাখরাজের এত সুন্দর উচ্চারণটাও ব্যাহত হয়ে গেল। তো এই যে যেমন ইয়াররাক্কা, এই টানটা যে দেওয়া যাবে না, হ্যাঁ, এরপর ফাতাং ফা, এই জাস্ট দুইটা হরফ আপনি খেয়াল রাখেন, এই আয়াতটা অনেক সুন্দর হবে আপনার। আও, ইনশাআল্লাহ আমি জি চেষ্টা জি, করব। হুম। আও ইয়াযাক্কারু এই যে ফাতানফা। কারু, এটা দেওয়া যাবে না। ইয়াররাক্কারু, ইয়াররাক্কারু। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। তারপর আম্মা ওয়াজিব মান গুন্না, হ্যাঁ, দুই আলিফ আমরা দিব, ওয়াজিব গুন্না। আম্মা মান ইসতা আম্মা, হুম, আম্মা মান ইসতাগনা। হুম, মাশাআল্লাহ। আমি উপরের লাইনটা আরেকবার হুজুর দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আও ইয়াযাক্কারু আও ইয়াযাক্কারু যাক্কারু। ফাতানফাআহু। আমি বলি, আপনি আছে না, এইভাবে আপনি এগুলা চেষ্টা করবেন। যেমন এখানে কয়টা শব্দ আছে, যেমন আও একটা শব্দ আছে, ইয়াযাক্কারু আরেকটা শব্দ, ফাতানফা একটু পরে হুজ যিকর দিয়ে মিলান, আপনার অর্থের কোনো সমস্যা হবে না, কারণ হু দিয়েই আপনার পরবর্তী অর্থটা মিল হয়েছে। সেক্ষেত্রে এভাবে পড়বেন, আউ ইয়াযাক্কারু, থেমে যাবেন। আও হুম, ইয়াযাক্কারু আউ আও ইয়া, ইয়াযাক্কারু হ্যাঁ, এরপর পরবর্তীতে যান। ফাতানফাআহু ফাতানফাআহু যিকরা। এই যে ফা টান দিয়েছেন, এখানে টান দেওয়া যাবে না। ফাতানফাআহু যিকর। ফাতানফাআহু যিকরা। ফাতানফাআহু যিকরা। আও ইয়াযাক আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আস্তে আস্তে প্রথম যেভাবে অনেকগুলো টান হয়ে গিয়েছিল, এখন আস্তে আস্তে ওটা কেটে গেছে, সামনের আও দিকে আরো। ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। ওই আসলে আমাদের ওই দেখা যাচ্ছে যে ওই এই বিষয়গুলো তো এইভাবে ওই হরকতের টানগুলোর ক্ষেত্রে এতটা খেয়াল থাকে না, সেই জন্য হরকতের টানটা এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই যে আপনার যেমন জালের মাখরাজটা আমি খুব বেশি খেয়াল করলাম, এই পর্যন্ত যতজন পড়েছে জালের মাখরাজ আপনারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ওই যে হরকতের টানের কারণে এই সৌন্দর্যগুলো আস্তে আস্তে কি কমে যায়। জি সেক্ষেত্রে হুজুর। আমাদের মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে, যে হরকতের ভুল, যেন হরকতের টানগুলো না যায়। জি এরপরে হুজুর। আমাদের যেই সৌন্দর্যগুলো সেগুলো আসলে ফুটে উঠবে। তা না হলে আমাদের সৌন্দর্যগুলো ওই আসলে ওই ভুলগুলোর কারণে পিছনে পড়ে যাবে। জি হুজুর। ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ, দোয়া দরখাস্ত। অবশ্যই ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমাদের মোটামুটি আমার মনে হয় এখানে যারা যারা আছেন তার মধ্যে আর কেউ বাকি নেই। তো আমাদের তামজিদ ভাইয়া যদি, জি সাহেব, জি জি, একটু চেষ্টা করতে পারছেন। জি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. عبس وتولى.
আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইসতাগনা। দেখি লাস্টের আয়াতটা। আম্মা মান ইসতাগনা, ওয়াজিব গুণটা একটু দেন। আম্মা মান ইসতাগনা। ও ঠিক আছে, মাশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত তো অনেক ভালো হয়েছে। বিশেষ করে হরফের উচ্চারণ, ওই যে সর্বশেষ তেলাওয়াত করেছেন, মোটামুটি সবগুলো ভুল কিন্তু আপনার মোটামুটি শোনা হয়ে গিয়েছে। আর এছাড়া ধরার মতো কিছু নাই। মাশাআল্লাহ, ভালো ভালো হয়েছে। বিশেষ করে আর কি আমি টার্গেট যেগুলো করেছিলাম হরফের উচ্চারণের ক্ষেত্রে, কারণ আজকের ক্লাসটা আমার মনে হয় সূরা আবাসা পুরাটাই আমি চেষ্টা করবো আপনাদেরকে হরফের উচ্চারণের বিষয়গুলো একটু ক্লিয়ার করতে। কারণ এক একটা সূরার ধর্মই এক এক রকম, এক এক সূরায় বেশি পরিমাণ আসছে নিয়ম হচ্ছে টান গুন্ডা। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে তখন আমি টান গুন্ডা নিয়ে যাব, বিশেষ করে নিয়মের ক্ষেত্রে। তো এই সূরাটার হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে হামসের হরফ থেকে শুরু করে মাখরাজের হরফগুলো বেশি, নিয়মগুলো। সেই জন্য এখানে ফোকাস করছি। যাদের যাদের ভুলগুলো ধরেছি আপনারা চেষ্টা করবেন যে একটা ডায়েরি বা কোনো নোট যদি থাকে সেখানের মধ্যে আপনারা একটু নোট করে রাখবেন, বা কোরআন শরীফের মধ্যে ওই ভুলগুলো যাদের একটা আয়াত কিন্তু 5 বা 3 বারও শোনানো হয়েছে যাদের, কারণ আপনি এই দেখেন আমি আপনারা আমার কাছে শোনাচ্ছেন, ঠিক আমরাও না যারা যে যখন পড়েছি যে কোনো ওস্তাদের কাছে শুনিয়েছি, কিন্তু আমাদেরকে তো এইভাবে কেউ ধরিয়ে দেয় নাই কখনোই। হ্যাঁ, যেটা আসলে আপনারা কিন্তু সুযোগটা পাচ্ছেন। তো এটা আসলে আল্লাহর একটা বিশেষ নেয়ামত। কারণ আমরা যদি এই সুযোগগুলো পেতাম, আমাদেরকে যদি এভাবে আলাদাভাবে তাসবিহ থেকে শুরু করে সব ধরিয়ে ধরিয়ে দিত, হয়তো আমাদের এখন এই পর্যায়ে থাকতাম না, আরো বড় কোনো পর্যায়ে চলে যেতাম, বা ওই সিস্টেমটা ছিলই না বলতে গেলে। হ্যাঁ, এই সিস্টেমটা এখনো কোথাও আছে কিনা সন্দেহ। মাদ্রাসাগুলোতেও তো দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট থাকে একসাথে, তখন আর এই সুযোগটা থাকে না। তো এই জন্য আপনারা যখন পাচ্ছেন এই সুযোগটা, আর যেই ভুলগুলো আপনাদেরকে আলাদা আলাদাভাবে ধরিয়ে দিচ্ছি, এগুলো একটু চেষ্টা করবেন যেন কোরআন শরীফের মধ্যে আলাদাভাবে একটু আন্ডারলাইন করতে। এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি। তাহলে আমি যে কষ্ট করে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি এটা আপনার জন্য সার্থক হবে। আপনারাও এই ভুলগুলো তখন পরবর্তীতে পড়ার সময় যখন ফিল করবেন, আস্তে আস্তে শুধরানো যাবে আর কি। তো এটাই। জি, শুক্রিয়া শাহেদ। আমি আসলে আজকের ক্লাসে মানে সাধারণত যে কাজটা করি না, আমাদের যদিও 11টা 20 বেজে গেছে, আমি অ্যাকচুয়ালি আমাদের তো প্রায় 16টা ক্লাস শেষ হয়ে গেল। আমরা আসলে আমার কাছে মনে হয় যে আজকের ক্লাসে আমি একটু কথা বলবো, তার আগে আমি একটু আহমদ আলী ভাই কি আছেন, 1 মিনিট একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আহমদ আলী ভাইজান কি আছেন? আমাদের সাবেক ডিজিএম আহমদ আলী ভাই, সম্ভবত উনি রিটায়ার্ড ডিজিএম। আহমদ আলী ভাই কি আছেন? আহমদ আলী ভাই, আচ্ছা রুহুল আমিন ভাই আছেন? আহা, আমি যাদেরকে ডাকছি কেউই নাই। আহমদ আলী ভাই, রুহুল আমিন ভাই কেউ নাই। আচ্ছা, আমি তো আমার স্যারকে সম্বোধন করতেই পারতাম, আমি আসলে স্যারের কাছ থেকে মূল্যায়নটা চাচ্ছিলাম না। আচ্ছা, আনোয়ার স্যার কি আছেন? আনোয়ার স্যার আছেন? আনোয়ার স্যার আছেন? আমি যে প্রসঙ্গটা জানতে চাচ্ছি আমাদের কি? জি জি, জি ওকে, আনোয়ার ভাইও হবে। জি আনোয়ার ভাই, আপনার কাছে আমার ছোট্ট একটা কোশ্চিন, যে দেখেন আমরা এই 15-16টা ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি একটা জিনিস কি তুলনা করতে পারছেন, বা একটা জিনিস কি বুঝতে পারছেন যে আমরা এই আসলে এই পথ চলায় কি নতুন করে শিখছি? এমন কোনো কিছু কি মনে হচ্ছে? যে কারণ আমরা তো এর আগেও অনেক ভাবে শিখেছি। আপনার কি মনে হচ্ছে মাশাআল্লাহ আমরা কি নতুন কিছু শিখতে পারছি, বা সামনের দিকে আগাচ্ছি কিনা? আপনার মূল্যায়নটা কি, এইটা জানতে চাচ্ছিলাম ভাই। যে আমার মূল্যায়ন আছে, আমার যথেষ্ট মূল্যায়ন আছে, আমি কিছু বলি না, আমার যেটা ক্লিয়ার গ্রামারটা বোঝার আমি এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি, সমস্যা হয় না। আমি জি আলহামদুলিল্লাহ, আমি আনোয়ার স্যারের কাছে চাচ্ছিলাম। আনোয়ার স্যার সৈকত কলেজের আনোয়ার স্যার, আনোয়ার ভাই না, আনোয়ার স্যার আছেন কি? জি 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 ভাইজান, আপনার কাছে আমি, হ্যাঁ আমাদের তো আনোয়ার ভাই 2 জন, আমি আনোয়ার স্যার। জি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের শায়েখ যিনি আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, আমাদের ট্রেনার যিনি, উনি খুব চেষ্টা করতেছেন। আর তাকে অনুসরণ করে আমাদের চেষ্টার ফল হিসাবে আমার মনে হয় আমাদের একটু একটু উন্নতি হচ্ছে বলে মনে হয় ওনার কথা অনুযায়ী।
কারণ উন্নতি হচ্ছে কি হচ্ছে না ওটা তো উনি বলতে পারেন ভালো। আমার মনে হয় আমরা যদি ওনার নির্দেশনাটা বুঝতে পারি, ভালো ধরতে পারি, তাহলে একটু ভালো হয়, আরো উন্নতি হবে। মানে চেষ্টা, জাযাকুমুল্লাহ। জি, কোর্সের যে উদ্যোগ সেটা বৃথা যাবে না। আসলে এইটাই আসলে অবলোকন করতেছিলাম যে অনেকদিন ধরে যে আমরা আসলে যে প্রচেষ্টা করতেছি এইটাতে আপনাদের যদি এই অনুভূতিটা না থাকে যে না আসলে আমি সামনের দিকে আগাচ্ছি, হ্যাঁ প্রতিনিয়ত তো আসলে আমরা শিখছি বটে, যে লিখি পড়ি শিখি সব বুঝি না কিছুই, এরকম একটা ছন্দ আমাকে ছোটবেলায় আমার স্যার এই যে শহীদুল ইসলাম সাইদ স্যার এরকম একটা কথা বারবার বলতেন যে লিখি পড়ি শিখি সব বুঝি না কিছুই। আমি আসলে কিছু সবকিছু শিখতেছি, সাহেব সবকিছু বুঝাচ্ছেন, কিন্তু আমি আসলে আলটিমেটলি কিছুই আসলে ধরতে পারছি না। এইটাতে আসলে তো আসলে কিছু হবে না স্যার। আমি আরেকটু সময় সাহেবের কাছ থেকে নিচ্ছি, শহীদুল ইসলাম সাইদ স্যার, স্যার কি আছেন? আমার বাল্যকালের শিক্ষক স্যার। আমি আসলে মানে যে মূল্যায়নটা পাচ্ছিলাম আসলে আমাদের ইয়া ভাই নাইম ভাই অথবা রুহুল আমিন ভাই, ওনারা খুব চমৎকার করে উপস্থাপন করতে পারেন যে এক্সাক্টলি নিগুড় যে জায়গাটাতে আমরা হিট করার চেষ্টা করছি সেই জিনিসগুলো পাচ্ছেন কিনা স্যার? আপনার কি মনে হচ্ছে যে আমরা কি আসলে এক্সাক্টলি আপনার মূল্যায়নটা কি স্যার? স্যার কি একটু ভিডিওতে আসা সম্ভব? স্যার যদি একটু তুলে ধরতেন। আসসালামু আলাইকুম। জি স্যার। আসলে বিষয় যেটা হয়েছে, অনেক অজানা তথ্য পাচ্ছি, যেটা কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করেছি সেই ছোটবেলা থেকে, কিন্তু এইভাবে নির্ভুলভাবে পড়ার যে ক্ষেত্র, এই ক্ষেত্রই আমি কোন ঢুকতে পারি নাই। আমি যার কাছে Exactly, আমি এই শিখেছিলাম, কথাটা চাচ্ছিলাম। হ্যাঁ যার কাছে আমি শিখেছিলাম তিনিও মাওলানা ছিলেন, একটা স্কুলের মাওলানা শিক্ষক মুজাম্মেল সাহেব, ম্যান অফ নোয়াখালী। আমি তাকে খাটো করে দেখছি না, কিন্তু তার হাতে আমার খড়ি। আব্বা আমাকে শিখিয়েছিলেন, মা শিখিয়েছিলেন, কিন্তু তারা তো কোনো পুঁথিগত ভাবে ওই কোনো বিদ্যালয়ে যে বা কোনো মাদ্রাসাতে তো শেখেন নাই, পড়তে পড়তে শেখা আর কি। তাদের কাছ থেকে আমি শিখে এত যাবৎকাল চলে আসলাম। এই যে আজকেই যে এই লাইনটা আমি কেবলই একবার বলতে চাচ্ছিলাম যে হুজুর আমি আরেকবার একটু কষ্ট করি। আও ইয়াযাক্কারু ফাতানফাআহুল যিকর, এই যে যিকর, এই যে কয়ের উচ্চারণটা ক্ষয়ের মতন হয়ে গেল। আগেও আমার এক ভাই বলেছেন, এই যে কত বড় মার্জিত রুচিসম্মত ব্যাপার, এবং উচ্চারণ যে শালীনতা, যে সভ্যতা, যে মানে শ্রুতি মধুরতা আসছে, এটা কিন্তু যিকর এতে আসবে না। এই অনুভূতি তো আগে ছিল না। এই যে কয়ের উচ্চারণটা, কাপের উচ্চারণটা খর মতন হবে, এই জীবনে প্রথম শুনলাম আজকে। তো এই যে নতুনত্ব, এই নতুনত্ব গুলোই কিন্তু আমাদেরকে বারবার জি, শুকরান, অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ। থাকার জন্য। আর এই যে আপনারা যে আমাদের তাদের সহবতে যে নিয়েছেন, এটা আল্লাহ তরফ থেকে আসছে, তা না হলে এই সমস্ত লোকের সহবতে যাওয়া আমার মতন মানুষের পক্ষে সম্ভব। আর তোমারও ধন্যবাদ আলহামদুলিল্লাহ। জানাই, জি তাদের খুঁজে খুঁজে বের করেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম জাযাক দান করুক। জি, শুকরান 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 স্যার। আমি অ্যাকচুয়ালি এই মূল্যায়নটা চাচ্ছিলাম, স্যার যে মূল্যায়নটা আজকে তুলে ধরলেন। আমি আমার হচ্ছে যে রুহুল আমিন ভাই অথবা হচ্ছে যে নাইম আক্তার খন্দকার ভাই অথবা স্যার এই যে মূল্যায়নটা এইটা আসলে সাহেবকে জানাই দেওয়ারও দরকার আছে যে আমরা যে নতুনত্বটা পাচ্ছি এইটাকে যে আমরা গ্রহণ করতে পারছি, এইটার যে স্বাদ, এইটার যে আমরা প্রথমবারের মতন একটা জিনিস পাচ্ছি, এই জিনিসটার যে মজাটা আমরা পাচ্ছি, এই জিনিসটা মাশাআল্লাহ খুবই চমৎকার লাগছে। এবং আমি সহ আমার মানে আমার আমি যেমন দেখছি, আমি একটু নাম ধরেই বলি যে আমার রুহুল আমিন ভাই যিনি আছেন শায়েখ, আপনি হয়তো বা খেয়াল করেছেন, রুহুল আমিন ভাই কিন্তু খুবই ক্রিটিক্যাল একজন মানুষ। উনি খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো খুব সুন্দর করে নোট ডাউন করে উপস্থাপন করেন যে এই জায়গাটাতে আসলে আমি নতুন কিছু পেলাম, এই জায়গাটাতে আমি স্পেসিফিক একটা ভেরিয়েশন পেলাম। হ্যাঁ, এই জিনিসগুলো মাশাআল্লাহ আমরা পাচ্ছি এবং এই জিনিসগুলো আশা করছি ধারাবাহিকভাবে। এটা তো আসলে এক দুই দিনের জিনিস না। আমার স্যার হচ্ছে above 70 years old, আমার মাহবুব সোবানী ভাই, ডাক্তার মাহবুব সোবানী ভাই above 70 years old। 70 বছর ধরে আমি যে গোয়াদ বাঁধা রীতিটা আমার হৃদয়ে আমার মাথায় জপিত জপন করে এসেছি, সেই জিনিসটাকে ভেঙে আমি আবার নতুন একটা জিনিস আমার অন্তরে আমার কণ্ঠে লালন করার চেষ্টা করছি। এই জিনিসটা তো আসলে 2-1 মাসের মধ্যে হবে না, এটা আমরা চেষ্টা করতে থাকবো আমরণ পর্যন্ত। আমার কথা হচ্ছে যে ভাই, আমার কথা হচ্ছে আমরা তলাগুলের হিসেবে কবরে যেতে চাই। আমাদের শায়েখকে আমরা মাশাআল্লাহ আল্লাহ তাআলা মিলিয়ে দিচ্ছেন, এরকম একজন দুইজন আমরা শায়েখকে আসলে আল্লাহ তাআলাই মিলিয়ে দিচ্ছেন। আমার বাল্যকালের শিক্ষক স্যার খুব চমৎকার কথা বলেছেন যে এরকম আসলে মানে শায়েখরা আমাদের জন্য অলংকার।
তা আপনাদেরকে আসলে আমরা এভাবে করে আহ ছায়া তলে আমরা যেন এভাবে করে যেতে পারি, মাশাআল্লাহ আমাদের আসলে এই ভালো লাগাগুলো কাজ করছে। তো আলহামদুলিল্লাহ, শুকরান শায়েখ, আপনাকে আসলে আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে এই শুকরিয়া জ্ঞাপন করার জন্যই এতটুকু সময় সকলের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। এবং সকলের কাছে আমার বক্তব্য যে আমরা আসলে সবাই আমাদের আব্দুল হাই ভাইয়ের মতন হই, আমাদের আব্দুল লতিফ ভাইয়ের মতন হই, আমাদের আহমদ আলী ভাইয়ের মতন হই। কেন? ওনারা হোমওয়ার্ক অনেক বেশি করেন, অনেক বেশি করেন। আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো দেখি যে ওনাদের প্রচেষ্টাগুলো বারবার বারবার করে দিচ্ছেন। জি শুকরান, আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করে আজকের আয়োজন শেষ করার জন্য, বা শায়েখ যদি কিছু বলতে চান বলে আজকের আয়োজন শেষ করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার কাছে কিছুই বলার নেই আসলে। মোটামুটি আমি কিন্তু তামজিদ ভাইকে বিশেষ করে ওনাকে আমি যখন ফার্স্টে উনি যখন আমাকে বলেছিলেন যে এই কোর্সের বিষয়ে কিভাবে কি প্রসেসিং কি, তখন আমি ওনাকে বলছিলাম জাস্ট আমি আসলে এটা কখনোই প্রয়োগ করি নাই, এটা আমার কাছে খুব রিস্ক মনে হইতেছে। কারণ যা করেছি সব হচ্ছে অফলাইনে করেছি। আমি অনেক স্টুডেন্ট পড়াইছি অলরেডি। আমার হাতে আল্লাহর রহমতে কোরআন শরীফ নিয়েছে 50-এর অধিক স্টুডেন্ট। সবাইকে আমি এই নতুন ওনাদেরকে আর কি, যাদেরকে পড়াইছি অফলাইনে তাদেরকে আর কি পড়ানোর মাধ্যমে আস্তে আস্তে আমি এই নিজস্বতা তৈরি করেছি আর কি। কারণ আমার লাইফে হাফেজ হওয়ার পর ফার্স্টেই একটা জিনিস মাথায় উঠেছে যে জনসাধারণ বা সাধারণ মানুষকে কিভাবে শেখানো যায়। যারা মাদ্রাসায় পড়ে বা যারা গতানুগতিক নিয়মের মধ্যে আছে তারা তো আছেই, কিন্তু সাধারণ মানুষ কিভাবে সাধারণ ওয়েতে আগানো যায়, সেই থেকেই আমি মোটামুটি স্কুল কলেজ থেকে শুরু করে বয়স্ক কম বয়স্ক সবাইকে একদম অফলাইনে পড়িয়েছি। কিন্তু অনলাইনে এটা আমার জন্য ছিল একটা নতুন একটা একটা এক্সপিরিয়েন্স। সেজন্য আমি আমার কাছে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি যে আসলে এই জিনিসটা আমি যে অ্যাপ্লাই করবো এটা কি আসলে আমার জন্য কার্যকর কতটুকু হবে, বা এটা আমি ঠিকভাবে দিতে পারবো কিনা, আমি দিতে পারলেও এটা নিতে পারবে কিনা, এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো এই ক্ষেত্রে দেখা যায় আলহামদুলিল্লাহ যে যে রেসপন্সটা পাচ্ছি এবং সবাই যে মতামতটা দিচ্ছে, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা আসলে শুকরিয়ার বিষয়। তো আল্লাহ তাআলা কবুল করুক ইনশাল্লাহ। আমি চেষ্টা করব সর্বোচ্চ সহজ ধারায়। আমার চিন্তা এটা না যে অনেক বেশি নিয়মের গেড়াকলে ফেলে আসলে সকলকে কোরআন বিমুখ করা। আমার কথা হচ্ছে সহজভাবে কোরআনকে আরো যেন মানুষ ধারণ করতে পারে। তো আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের সময় অলরেডি 11টা 27। আমি সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করে শেষ করছি। আসলে হুজুর এই যে ইয়াযাক্কারু 3 বার বলে দিয়েছেন, কে বলে দেবে আমারে? ইয়াযাক্কারু, এই যে আমার ভাবটা টান হয়ে যাচ্ছিল, জি জি জি। টান হয়ে যাচ্ছিল, এই 3 বার আমাকে বলে কে শিখাবে আমার এই বয়সে? তাই বলে শুকরিয়া কাকে আমি আদায় করবো? কোথায় কি কি শুকরিয়া বলবো? আলহামদুলিল্লাহ ছাড়া তো কিছু দোয়া বলার করবেন নেই। শুধু আমার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد وسلم عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة من ذريتي. ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।